রাষ্ট্রদ্রোহী ও মানবতাবিরোধী জঙ্গি সংগঠন ইসকনের সন্ত্রাসীদের হাতে নির্মম হত্যাকাণ্ডে শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদ ও হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবিতে তালিমুল কোরআন কমপ্লেক্স চট্টগ্রামের ব্যবস্থাপনায় কমপ্লেক্সের চেয়ারম্যান শাইকুল হুফাজ আলহাজ হাফেজ মোহাম্মদ তৈয়বের সভাপতিত্বে সেগুনবাগান মাদ্রাসা অডিটোরিয়ামে প্রতিবাদ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ মাগরিব এর আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সদস্য সেলিম পাটোয়ারি, চ্যানেল কর্ণফুলী সিটিজি টাইমস ও এনইএইচআরএফের চেয়ারম্যান আলহাজ আব্দুল আজিজ, ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, কমপ্লেক্সের উপদেষ্টা হায়দার হোসেন বাদল, বাংলাদেশ জামায়াত ইসলামী ১৩ নং ওয়ার্ড মধ্যম পাহাড়তলীর সভাপতি নাসির উদ্দিন সহ কমপ্লেক্সের শিক্ষক, শিক্ষার্থী ও ধর্মপ্রাণ তৌহিদি জনতা। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, রাষ্ট্রদ্রোহী সংগঠন ইসকনের সন্ত্রাসীরা অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে যে পন্থায় নির্মমভাবে হত্যা করেছে তা ইতিহাসে বিরল। বক্তারা আরও বলেন, আলিফ হত্যার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে এবং ইসকনকে নিষিদ্ধ করতে হবে, কেননা ইসকন একটি জঙ্গি সংগঠন। তাদের কর্মকাণ্ড বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই এই সময়ে যদি ইসকনকে জঙ্গি সংগঠন হিসেবে নিষিদ্ধ করা না হয়, তাহলে সামনে আরও কঠিন সময় পার করতে হবে। শেষে শাইকুল হুফাজ আলহাজ হাফেজ মোহাম্মদ তৈয়বের সমাপনী বক্তব্য ও মোনাজাতের মাধ্যমে প্রতিবাদ সভা ও দোয়া মাহফিল শেষ হয়।